মাম্মা, বাড়ি এসে তুমি কিন্তু আমায় একদম সময় দিচ্ছ না। বাবাই শোনা এলে কিন্তু সব বলে দেবো। দাদাইকে চিকেন বানিয়ে খাওয়াচ্ছ, ঠাম্মিকে মাটন বানিয়ে খাওয়াচ্ছ, আর আমি কিছু খেতে চাইলে এখন সময় নেই। তাড়াহুড়ো করে আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে বাবাইকে ফোন লাগাই। জানো তো বাবাই শোনা, মাম্মা আমায় একটুও ভালোবাসে না। একটার পর একটা নালিশ করেই চলেছে। জানো তো বাবাই, এখানে এত গরম, মাম্মাকে যদি বলি আইসক্রিম কিনে দাও তবে বলবে বাইরের আইসক্রিম খেলে তোর পেট ব্যথা করবে, আর যদি বলি তুমি নিজেই বানিয়ে দাও তখন বলে উঠবে আমি এখন টায়ার্ড, যা বিরক্ত করিস না। বাবাই শোনা, তুমি তাড়াতাড়ি চলে এসো, আই মিস ইউ। চোখ ছলছল করে মায়া মায়া মুখে কাটটি তোমার সাথে বলে ঠাম্মির সাথে বেরিয়ে পড়ে খেলাধুলো করতে। কথাগুলো শুনে আইসক্রিম বানাবো ভাবতে গিয়েই মনে পড়ে, ইস, আইসক্রিম বানানোর কোনগুলো আমি তো আনতেই ভুলে গেছি। হঠাৎ করেই মনে হয় ঘরে তো অনেকগুলো পাকা আম রয়েছে, তবে আইসক্রিম বানাতে না পারি একটু ম্যাঙ্গো কুলফি বানিয়ে দিই। সব কিছু রেডি করে আমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিই। আর পরের দিন সকালবেলা আশ্চর্যজনকভাবে ওর বাবাই শোনার ছুটি চলে আসে। ম্যাঙ্গো কুলফি আর বাবাই শোনা দুটো একসাথে পেয়ে ছেলে তো আজ খুশিতে আত্মহারা হয়ে ওঠে।